2, 3, অ্যাকশন! একদিন বা দুদিনের ছুটি মানে বাঙালির চোখে ভেসে ওঠে দীঘার সমুদ্র। আর যদি সেখানে যাওয়া যায় বন্ধুদের একটা গ্রুপ, তাহলে সেই আনন্দ পৌঁছে যায় একটা অন্য মাত্রায়। আমরাও গত 23শে আগস্ট 10 জনের একটা গ্রুপ বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আমাদের জার্নি শুরু হয়েছিল আমাদের নারায়ণপুর বাজার থেকে। সময় তখন রাত্রি 9:30। দুটো টোটো গাড়ি ভাড়া করে আমরা রওনা দিলাম নাজিরপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের দীঘা যাওয়ার বাস ধরতে হবে। টোটো নারায়ণপুর বাজার থেকে ছেড়ে দিল আর সময় হলো 9:35। পৌঁছে গেলাম আমরা নাজিরপুর বাস স্ট্যান্ড। এই হচ্ছে নাজিরপুর বাস স্ট্যান্ড। ক্যাশিয়ার টাকা তুলে দিয়ে সবাই মিলে স্যারের এটা। তো আমরা নাজিরপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম আর টাইম 10টা। আমাদের বাস নাজিরপুর আসবে 10:20-তে। এই চলে আসলো আমাদের বাস আরাধনা ট্রাভেলস। আমাদের 10 জন আছে, গুনে গুনে তুলতে হবে এখন। এগারো থেকে 20 পর আছে, দেখ 11 থেকে 20 বলছে। বাস কিন্তু বহুত লেট, 10:52। বাস তো প্রচুর লেট, এখন বাজে 10:52। 10:20-তে বাস আসার কথা ছিল। যাই হোক, মোটামুটি 20 মিনিট মতো লেট। আর বাস ছাড়বে এখন নাজিরপুর বাস স্ট্যান্ড থেকে। মোটামুটি সবাই সিটে বসে গিয়েছি আমরা। বাস গিয়ে দাঁড়াবে একদম কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সামনে। আচ্ছা, আপনি কোথায় যাবেন? ঠিক আছে, ঠিক আছে। কতক্ষণ দাঁড়ায়? 20 মিনিট। খাওয়া দাওয়ার জন্য 20 মিনিট টাইম। খাওয়া দাওয়ার জন্য কল বেসিন, টয়লেট ভিতরে আছে। এখানে আমাদের বাস দাঁড়ালো, 20 মিনিট দাঁড়াবে। এখানে টয়লেট বা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু রয়েছে এখানে এই হোটেলে। কৃষ্ণনগরে এখানে 20 মিনিট হল্ট দেবে, খাওয়া দাওয়া করা যাবে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। হোটেলের নাম কি কাকা? সরকার বাবুর হোটেল। আর এই হচ্ছে আজকে আমাদের বাস আরাধনা ট্রাভেলস। দীঘা এখন সময় হলো সকাল 8:55। আমরা পৌঁছে গেলাম দীঘাতে। আমরা নামলাম নিউ দীঘাতে, কারণ আমরা নিউ দীঘাতে হোটেল নিয়েছি। আমরা মোটামুটি 10 জনের একটা গ্রুপ এসেছি দীঘাতে। দারুণ এনজয় করব সবাই মিলে, আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে রাত্রে বাসে উঠেছিলাম আর এইমাত্র সকালবেলা দীঘা এসে নামলাম। এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেল আমাদের বুক করা আছে। আমাদের হোটেলের নাম কাহাব। আর এই যে জাহাজবাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এদিকে রয়েছে আমাদের হোটেল। তো চলুন হোটেলে গিয়ে হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তায় প্রচুর হোটেল রয়েছে, যেগুলো বেশ নতুন একদম নতুন হয়েছে। আর বেশ ভালো ভালো হোটেল রয়েছে, পরপর প্রচুর হোটেল রয়েছে। তো এই সামনে কিছুটা গিয়ে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল কাহাব কটেজ। এই হচ্ছে কাহাব কটেজ। আর এখানে রয়েছে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। বুকিং আছে, কালকে একটা বুকিং আছে 10 জনের। রিসেপশনে গেলাম, এখানে বললো 9:30 চেক আউট হয়। আর এখন সময় হলো 9:10। 9:30 চেক আউট হওয়ার পরে রুম ক্লিন করবে, তারপরে আমাদেরকে রুম দেবে। তো মোটামুটি আমাদের কিছুক্ষণ এই রিসেপশনে ওয়েট করতে হবে। হচ্ছে আমাদের একটা রুম। এই রুমে এটা ডবল বেডরুম। এখানে 2 জন থেকে 3 জন থাকা যায়। আর এসির ব্যবস্থা রয়েছে এই রুমে। আর এদিকে রয়েছে টিভি, ওয়ার্ড্রপ,
এদিকে রয়েছে একটা মিরর, আর আমরা সব ব্যাগ ড্যাগ অলরেডি রেখে দিয়েছি। এই রুমে আমরা 3 জন থাকবো, আর একটা রুম আছে সেটা বেশ বড় রুম, সেখানে আমরা 7 জন থাকবো। এই রুমের ভাড়া 1200 টাকা। আর এই ঘরটা নিয়েছি, এই ঘরটা কিন্তু বেশ বড় ঘর, মানে বড় বলতে বিরাট বড়। একটা, দুটো, তিনটে, চারটে বেড রয়েছে, মানে 2 জন করে থাকলেও 8 জন, 3 জন করে থাকলে 12 জনও থাকা যায় এই রুমে। বেশ বড় রুম। আর এসি রয়েছে একটাই, যাই হোক একটা এসিতে হয়ে যাবে। ফ্যান কিন্তু রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে ফ্যান রয়েছে। এদিকে একটা এলইডি টিভি, এদিকে একটা ওয়ার্ড্রপ, আয়না রয়েছে এখানে একটা, এখানে একটা। আর এই হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াশরুম, গিজার রয়েছে, একটা ছোট্ট গিজার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। তো এইবারে আসলাম ব্রেকফাস্ট করতে। টাইম অনেকটাই হয়ে গেল, প্রায় 11টা বাজে। রুমে চেক ইন করে এখন আসলাম ব্রেকফাস্ট করবো এখানে। কি আছে তোমার কাছে বলো? পেটার পরোটা, লচ্ছা পরোটা, প্লেন পরোটা। পেটার পরোটা কত করে? 50 টাকা 50 টাকা কি প্লেট। কত? লচ্ছা পরোটা 40 টাকা, প্লেন পরোটা 30 টাকা। টেস্ট বলো ছোট্ট। মোটামুটি ভালো বলা যাবে না, খারাপও না, মন থেকে সুস্থ পেশেন্টের জন্য ঠিক আছে। এই যে পরোটা, তরকারি, ফাইন ফাইন ফাইন। তরকারি ভালো, তরকারিও ভালো, পেঁয়াজ দিলে ভালো লাগে। সকালে খাবার কেমন? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। টাকা দা পেটালো। এই পরোটা খাওয়ার মতো আছে কিনা জানি না, দা পেটালো কি মাথায় উঠলে পরোটা। আর আমি আর সুমন্ত নিলাম, এই যে সুমন্ত আর আমি নিলাম পেটাই পরোটা, তার সঙ্গে এই তরকারি, পেঁয়াজ টেয়াজ দিয়েছে, এদিকে লঙ্কা আছে। তো একটু খেয়ে দেখি এখানে পেটাই পরোটা কেমন বানিয়েছে। ইডলি হয় না, ঠিকঠাকই আছে মোটামুটি, হালকা তেল দিয়ে ভাজা। এই হচ্ছে আমাদের হোটেল, আর একদম নিচে পাশে রয়েছে সুইমিং পুল। হোটেলের নিচেও এরকম রুম রয়েছে কিছু, এই যে দুই দিকে রয়েছে। হোটেলের মধ্যে এরকম দোলনার ব্যবস্থা রয়েছে। এই যে হোটেলের সামনে থেকে টোটো নিয়ে নিলাম, টোটো করে যাব আমরা সমুদ্রে। এই যে একটা টোটো আমাদের বেরিয়ে গেল 5 জন, এখানে আমরা 5 জন উঠবো। তা আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে, আর এই হোটেল থেকে সমুদ্রটা একটু দূরে, তাই আমরা একটা টোটো নিয়ে নিলাম। আমাদের হোটেলের সামনে থেকে 10 টাকা করে নেবে, সমুদ্র সৈকতে আমাদের নামিয়ে দেবে। দীঘাতে এখন চলছে জোয়ার, আর বিরাট ভিড়। কাউকে নামতে দিচ্ছে না এখন। কি বললাম বুঝতে পারলেন দাদা? ওইদিকে চলে যান। এখন কাউকে নামতে দেওয়া হচ্ছে না, জোয়ার চলছে। আমরাও দাঁড়িয়ে রয়েছি, আমাদের মতো অনেকেই এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কেউ সমুদ্রে এখন নামতে পারছে না স্নান করার জন্য। এই যে বড় বড় ঢেউ আসছে কিন্তু, এই যে পরিমাণ ঢেউ দীঘা সমুদ্রে, আর প্রচুর মানুষ। দারুণ ঢেউ আর প্রচুর মানুষ কিন্তু এখন সমুদ্র সৈকতে। হাজার মানুষ দীঘা সমুদ্র সৈকতে সবাই আনন্দ করছে। আর চলছে এখন জোয়ার, প্রচন্ড ঢেউ। বিকাশটা বল পারবে ও লাভলি সবাই রয়েছে আমাদের গ্রুপে, সবাই কিন্তু সুইমিং পুলে এখন এনজয় করছে।
অ্যাকশন। হ্যালো গাইস, আমি এখন ডুব মারবো খোলা কাটে 1 2 3 অ্যাকশন। স্নান করে এবার চলে আসলাম ডাইনিং রুমে। আমরা এখন লাঞ্চ করব। সময় হয়ে গেল প্রায় 3টে। হোটেল কাহাবের ডাইনিং এরিয়া এইটা। কি কি অর্ডার দিলি খাবারে? ভেজ থালি দেওয়া হয়েছে, তার সাথে অমলেট দেওয়া হয়েছে, ডবল টেবিল। আজকে নর্মাল খাবার। এখানকার রান্না বান্না কেমন একটু খেয়ে দেখতে হবে। তো এই আমাদের আজকের লাঞ্চে কি কি রয়েছে দেখাচ্ছি। ভাত, পাঁপড়, আলু ভাজা, পেঁয়াজ দিয়েছে, লেবু, ডাল, আরেকটা 2 রকম সবজি রয়েছে, ডাল রয়েছে, আর রয়েছে অমলেটটা এখনো দেয়নি। দেখি খাবারের টেস্ট কেমন। আর এই দিল অমলেট সহ আমাদের মিলের দাম নিয়েছে 140 টাকা এক একজনের। আলু পোস্তটা বেশ ভালো লাগলো। খাবারের টেস্ট কেমন হলো বল? ভালো। আলু পোস্ত আমার খুব ভালো লাগলো। এক্সট্রা ভাত লাগলে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বলো চিনি ছাড়া চা। বেরিয়ে পড়েছি, এখন চায়ের দোকানে আছি। দুধ চা, সেটা চাটা দেখি দে। এই যে আমাদের চিনি ছাড়া চা। নিউ দীঘা থেকে এখন যাচ্ছি ওল্ড দীঘাতে। আমরা একটা টোটো বুক করে নিয়েছি। আমরা 2টো টোটো বুক করেছি, 10 জন, 5 জন আছি আমরা। এই ভাড়া কত নিল রে? ভাড়া 100 টাকা। মানে 5 জন আছি, 100 টাকা ভাড়া পার হেড। 20 টাকা করে ভাড়া করলো আমাদের নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য। আর সন্ধেবেলা গিয়ে ওল্ড দীঘা মার্কেটটা ঘুরবো, দেখবো কেমন লাগে। আর সেখানে কিন্তু দারুণ রয়েছে সি ফুডের ব্যবস্থা। বিভিন্ন রকমের মাছ ভাজা কিন্তু পাওয়া যায় সন্ধেবেলা সমুদ্রের ধারে। আর আমরা সবাই রয়েছি এই টোটোতে। রয়েছে এই যে 5 জন রয়েছে এই টোটোতে, আর সামনে রয়েছে 5 জন। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, আমাদের দীঘার জগন্নাথ মন্দির। এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। কাকা। আর জগন্নাথ মন্দিরের গেট দারুণ সুন্দর গেট, খুব সুন্দর করেছে গেটটা, দারুণ। আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘলা রয়েছে। তবে একটা ভালো জিনিস যে বৃষ্টি নেই। কালকেও বৃষ্টি হচ্ছিল এরকম সময়। ভাগ্যটা আমাদের সাথ দিচ্ছে, কারণ বৃষ্টি কিন্তু আজ একটুও নেই। আকাশ মেঘলা থাকলেও আমরা বৃষ্টি পাইনি আজকে। এই হচ্ছে বিকেলবেলা ওল্ড দীঘার পরিবেশ। এখন ভাটার সময়, সেজন্য কিন্তু অনেকে সমুদ্রে নেমেছে। দুপুরবেলা ছিল জোয়ার, সেজন্য দুপুরবেলা কেউ স্নান করতে পারেনি। এখন দেখছি অনেকেই স্নান করছে। আর এই হচ্ছে টোটাল ওল্ড দীঘার এখন সিচুয়েশান। দাঁড়িয়ে রয়েছে এখন ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। আর বিকেলবেলা কিন্তু দারুণ সুন্দর একটা পরিবেশ ওল্ড দীঘাতে। আর ওয়েদারটাও বেশ ভালো আছে। প্রচুর পর্যটক রয়েছে এখন ওল্ড দীঘার এই সি বিচে। ওল্ড দীঘা সি বিচ মার্কেটে এখন দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন যে ওল্ড দীঘা বা নিউ দীঘা সন্ধ্যেবেলা কিন্তু বিচের ধারে খুব সুন্দর সি ফুড পাওয়া যায়, দারুণ সি ফুড পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের মাছের আইটেম, কিন্তু মাছ বা চিকেনের আইটেমও রয়েছে। সব চিকেনের আইটেম। বিভিন্ন 250 টাকা থেকে স্টার্টিং থাকে, 400 টাকা, 250, 300, 350, 400 থাকে। সাইজের হিসাবে আমাদের দাম, সাইজ অনুযায়ী দাম। হ্যাঁ। আর কাস্টমার যে বলে হাফ বি হবে,
কোয়ার্টার এদিকে বি পাবেন, হাফ এদিকে পাবেন। আর এটা খেতে একটু চাদ্দ হবে, আর যেটা বলবেন সেটা সম্পূর্ণ রেডি করে সামনে করে সামনে পার্সেল করা হবে, পুরো লাইভ করে লাইভ দেওয়া হবে। মানে এটা অ্যাকচুয়ালি চিকেন বারবিকিউ। হ্যাঁ, এটা চিকেন বারবিকিউ বলে, এটা সামায়া বলে, কেউ মুরগি মশলাম বলে, বিভিন্ন নাম আছে, যেরকম চিনে যেরকম নাম বলে। বারবিকিউ 250, 300, 400 বিভিন্ন রেঞ্জে রয়েছে এগুলোর দাম। তো এখানে যেগুলো দেখলাম এখানে সব রয়েছে চিকেনের আইটেম, চিকেনেরও কিন্তু বিভিন্ন রকম আইটেম রয়েছে এখানে দেখলেন। এবার একটু মাছের আইটেম আপনাদেরকে দেখাবো, এখানে কী কী ধরনের মাছের আইটেম পাওয়া যায়। রোটের 3 পিস 100। এখন আসলাম একটা শঙ্খের দোকানে, শঙ্খ কিনবো, বিভিন্ন রকম শঙ্খ আছে তাড়াতাড়ি বলো। এখন সময় হলো রাত্রি 9:10, আর দীঘা মার্কেট ঘুরে চলে আসলাম আবার হোটেলে। এই হচ্ছে রাত্রিবেলা হোটেলের কিছুটা ভিউ। সুইমিং পুলও বেশ লাইট টাইট দেওয়া হয়েছে। দীঘা ট্যুরের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।